नमस्कार আমি অভিজিৎ আপনারা আমার সঙ্গে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এ নিউজ চ্যানেল আছেন। তো আমরা ভারতবর্ষে যে সর্বোচ্চ ভোট লোকসভা ভোট, সেই ভোটের তো অনেকেই আছেন, তারা অনেকেই নমিনেশন ফাইল করেছেন, কিন্তু মাননীয় শ্রী আমাদের প্রধানমন্ত্রী মোদিজির যে নমিনেশন ফাইল, সেই নমিনেশন যে ফাইল, সে ফাইল হচ্ছে একটা ইতিহাস। তো তিনি যখন কোনো কিছু কাজ করতে চান, তো তার যে চিন্তাভাবনা, তার যে কাজ, তার চিন্তাভাবনার মধ্য দিয়েই তিনি এগিয়ে যান, সেটাই আজকে স্পষ্ট। তিনি সব কিছু সন্তুষ্ট করে, মন প্রাণ যেখানে কোনো একটুও খুঁত থাকে না, সেই তৈরি হয়ে তিনি আজকে গেছেন নমিনেশন ফাইল করতে। তিনি কাশীর পুজো দিয়েছেন, তিনি সকলের সমস্ত নেতা নেত্রী যারা সব ছিলেন তাদের পরামর্শ নিয়েছেন এবং সব কিছু একদম টিপটাপ করে তিনি নমিনেশন ফাইল করলেন। তো এইটা একটা দেখে শেখার মতো ব্যাপার। তো এখান থেকেই বোঝা যায় যে কোনো একটা বৃহৎ কাজে, এই যে একটা নমিনেশন ফাইল করা মানে কোনো একটা লোকসভা কেন্দ্র মানে খুব একটা কম এরিয়া নয়, একটা বিশাল একটা এরিয়া। 7-8টা থানা নিয়ে একটা লোকসভা কেন্দ্র হয়। তো সেইখানকার মানুষের দায়িত্ব নিতে যাচ্ছে যে মানুষটি, তো তাকে সেরকম তৈরি হতে হবে। তিনি ভগবান বা ঈশ্বরের কাছে আশীর্বাদ নেবেন, তিনি কিভাবে কি করবেন, সেখান থেকেই তিনি সংকল্প করবেন এবং সেখান থেকেই তার পথ হয়ে যাবে মানুষের সেবা। তো এইটা দেখেই বোঝা যায়, সেটা আজকে স্পষ্ট বিভিন্ন সংবাদ মাধ্যমে। তো দেখে আমি ভীষণ আপ্লুত, ভীষণ গর্ববোধ হচ্ছে যে ভারতবর্ষের সত্যি মোদিজিকে নমস্কার। তো উনি এরকম শিখিয়ে দিয়েছেন। তো আরও যে সমস্ত লোকসভা কেন্দ্রের যারা রয়েছেন নিশ্চয়ই মোদিজিকে ফলো করেছেন। এটা নিয়েই আমি বলার ছিল আজকে। তো মোদিজিকে শতকোটি প্রণাম। উনি যেন কাশীর যে লোকসভা কেন্দ্র, সেখান থেকে যেন উনি বিপুল 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 সব ভোটেই যেন তিনি জয়ী হন। নমস্কার।